السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلي وسلم على نبي الهدى ورحمة نبينا محمد وعلى آله وصحبه أجمعين. يقول الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. وبعد উলমুল ফয়দা মাদ্রাসা আয়োজিত নবম বাৎসরিক ওয়াজ মাহফিলে আগত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি, সামনে উপবিষ্ট ভাইয়েরা আমার এবং পদ্মার আড়ালে মা ও বোনেরা, সর্বোপরি শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, সবাইকে আমি শুধু লন্ডন থেকে আমার মোবারকবাদ জ্ঞাপন করছি। হাজার হাজার মাইল দূরে অবস্থান করছি, যদিও আপনারা সবসময় আমাদের চিন্তা ভাবনায় আছেন। এবার আপনাদের সম্মুখে আসার প্রাণান্ত চেষ্টা করেছিলাম, কিন্তু ভ্যারিয়াস কমিটমেন্টস, তারপরে এঙ্গেজমেন্টস, এমপ্লয়মেন্ট, ইভেন পার্সোনাল বিজনেস, যার কারণে আসতে পারলাম না। কিন্তু মনে করুন যে আপনাদের সম্মুখে থেকেই এই প্রেজেন্টেশন বা এই বক্তব্য পেশ করছি। আর এই বক্তব্য থেকে যদি আপনারা কিছু ধারণ করতে পারেন, কিছু গ্রহণ করতে পারেন, সেটাই হবে আমার এই কষ্টের সার্থকতা। এবার একটু ওয়াজ মাহফিলটি ভিন্ন মাত্রায় সাজিয়েছি আমরা। নাম্বার এক, যে আমরা ইনডোর প্রোগ্রাম করেছি। নাম্বার দুই, আমরা সময়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। সর্বপ্রধান দুটো বিষয় হচ্ছে যে আমরা এবার বিষয়ভিত্তিক আলোচনা এবং দাওয়া ফোকাস, অর্থাৎ দাওয়াকে কেন্দ্রবিন্দু করে আমরা এই ওয়াজ মাহফিলটি সাজিয়েছি। এর কারণ হচ্ছে এই যে আমাদের জেনারেশন, আমাদের সমাজ এবং আমরা নিজেরা যদি ইসলাম দ্বারা আলোকিত হতে চাই, তাহলে দাওয়ার বিকল্প কিছু নেই। তো সেই কারণে আমরা এবার একটু ভিন্নভাবে চেষ্টা করছি মাত্র। আমার যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হলো যে ট্রু ইসলামিক পলিটিক্স, ইসলামিক রাজনীতি, প্রকৃত ইসলামী রাজনীতি। রাজনীতির কথা যখনই আপনারা শুনবেন, যেগুলো তো শুনে থাকেন অন্যান্যদের কাছ থেকে যারা অন ইসলামিক রাজনীতির মধ্যে জড়িত বা সেকুলার রাজনীতিতে জড়িত, সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই বিষয়ে বেশি বিস্তারিত বলবো না। তবে আমি একটি ঘটনার কথা আমি উল্লেখ না করেই পারছি না। 1985 সাল, এসএসসি এক্সাম, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সাম, সফরমালী হাই স্কুল, প্রায় 50-55 স্টুডেন্টস। সেখানে আমরা 3-4 জন মনোনীত হলাম যে আমরা ভালো করব এবং অনেক বিষয়ে আমরা লেটার মার্কস পাব। লেটার মার্কস অর্থ হচ্ছে বাচ্চারা যে শতকরা 80% উপরে নাম্বার পেলে এটাকে লেটার মার্কস বলা হয়। তো আমাদের সাবজেক্ট যেমন ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স, জুলজি, ইংলিশ, তো এগুলো আমরা আশা করেছিলাম যে লেটার মার্কস পাবো। কিন্তু আমার বেলায় যেটি ঘটেছে, আমি কেন যেন ইসলামিয়াতে লেটার মার্কস পেলাম। সুবহানাল্লাহ, আমি চিন্তা করতে পারিনি যে ইসলামিয়াতে আমি লেটার মার্কস পাবো। আল্লাহ সুবহানাহু ভালো জানেন কেন। কিন্তু কিছু একটা মনে পড়ছে যে কেন আমি পেয়েছি। কিছু হাদিস আমাদেরকে দেওয়া হয়েছিল, সে হাদিসের দুই একটি পরীক্ষা যখন আসে, আমি আরবিতে লেখার চেষ্টা করি পরীক্ষার হলে। সেই হাদিসটি মনে আছে একটি তাদের, তা হলো
কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, বলো যে আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম এবং তার উপরে দৃঢ়ভাবে বলবৎ থাকলাম। তবে এ বিষয়ে আলোচনা করার আমার ইন্টেনশন না, ইচ্ছা না। আলোচনা করার ইন্টেনশন হচ্ছে যে সেই ইসলামিয়াতে একটি লাইন আমি মুখস্থ করেছিলাম। সেই লাইনটি হলো, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনারা অনেকেই শুনে থাকবেন, জেনে থাকবেন। আজকে একটি জীবনকাল 42 বছর চলে গেল জীবন থেকে। অনেকের জীবন শেষ হয়ে গিয়েছে, চলে গিয়েছেন এই সময়ের মধ্যে। কিন্তু আমরা আমাদের সমাজ, চারপাশের মানুষ, বন্ধু বান্ধব, এমনকি কোনো ক্ষেত্রে বুদ্ধিজীবী কিংবা আলেম ওলামা পর্যন্ত এর ব্যাপকতা, এর বিস্তারিত, এর বিশুদ্ধ ব্যাখ্যা, এর প্র্যাকটিক্যাল যে মিনিং সেটি বুঝতে পারেনি। এটির রেফারেন্স পয়েন্ট হচ্ছে বাউযুবিল্লাহ, আপনারা সবাই জানেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা আল-মাইদা ভার্স নাম্বার 3। এই আয়াতে আল্লাহ বলেন যে আজকের এই দিনে আমি কি করলাম? সম্পন্ন করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন রূপে, এবং ওয়াতমামতু আলাইকুম নি'মাতি, আমার যে নিয়ামত সেটির পরিসমাপ্তি ঘটালাম, পরিপূর্ণ করলাম। মা হিয়া নি'মা, এই নিয়ামতটি কি? ভাইয়েরা, বোনেরা আমার, বুঝেন আর না বুঝেন, ইসলাম হচ্ছে আপনার নিয়ামত। আমরা মুসলমান, এই নিয়ামতের চেয়ে সর্বোৎকৃষ্ট নিয়ামত পৃথিবীতে এবং আখিরাতে আর কিছু হতে পারে না। এবং ইসলাম দীনা, এবং ইসলামকে দিন রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করে দিয়েছেন। তাহলে এই দিন রূপে মনোনীত হওয়াটি দেখুন কিভাবে আমরা পালন করে আসছি। যখন আমি জন্মগ্রহণ করেছি কিংবা আপনার কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার কানে কি বাণী শোনানো হয়? আমরা কি প্রথম শোনাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে ইসলামের শাশ্বত বাণী তার কানে জন্মলগ্ন থেকেই পৌঁছে দিই। 5 বছর বয়সের মধ্যে মক্তবে পাঠাই ইসলাম থেকে। তারপরে 7 বছরে নামাজের তাগিদ দেই। 10 বছরে নামাজ রোজাকে বাধ্য করি। স্কুল কলেজে যখন যায় ইসলামের কথা বারবার স্মরণ করে দেই। চাকরিজীবী যখন হয়, চাকরি আরম্ভ করে, হালাল হারামের মাধ্যমে তার রিজিক অন্বেষণ করে খুঁজে। বিয়ে শাদী যখন করে, তখনও আমরা এই ইসলামের মানদণ্ডে একটি পাত্র বা পাত্রী খুঁজি। পরিশেষে জীবন সান্নি যখন চলে আসে, মৃত্যু মুখে পতিত হওয়ার আগে আমরা এই তামান্না পেশ করি, ইয়া আল্লাহ, মৃত্যুর সময় যেন আমাদের নসিবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নসিব হয়। কেন? এই বাক্যটি যার নসিব হয়, দাখালাহু জান্নাহ, সে কি করবে? জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয়, যখন এই মানুষটি মৃত্যুবরণ করলো, কিংবা আপনার আব্বা আম্মা, আপনার প্রতিবেশী ভাই বন্ধু মৃত্যুবরণ করলো, সেখানে আমরা তাকে বিদায় দেই, তার উপরে জানাজা পড়ে বিদায় দেই। আপনারা কি একটু অ্যালার্ট মাইন্ড কাজ করে আপনাদের জানাজা নামাজে আমরা কি দোয়া করি? সে তো আল্লাহর সান্নিধ্যে চলেই গেল যে মৃত্যুবরণ করলো, কিন্তু আপনি আপনার জন্য দোয়া করছেন। তার জন্য তো করছেনই, আপনার জন্যও আপনি দোয়া করছেন। কি দোয়া করছেন? যখন আপনি দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না। এখানে একটু হোল্ড করুন। আপনি যখন পড়ছেন, দোয়া করছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না, ও আল্লাহ, আমাদের মধ্যে তুমি যাকে বাঁচিয়ে রাখো, ওয়া আহহি আলাল ইসলাম, তাকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো।
ইসলামের উপর বলবৎ রাখো। ওয়ামান তাওফাইতাহু মিন্না, আর যাকে তুমি মৃত্যু দাও ইয়া আল্লাহ ফাতাওয়াফাহু আলাল ঈমান, তাকে ঈমানের উপরে মৃত্যু দান করো। এই যে আপনার সার্বিক জীবনে ইসলাম আর ইসলাম, তাহলে রাজনীতিতে কেন আপনি ইসলাম করবেন না? আপনি তো মুসলমান, আপনি যে কোনো দল করুন, কিন্তু আপনার দল অন ইসলাম হবে কেন? আর এই যে যারা আজকে রাজনীতি করছে, বাই দ্য ওয়ে, আমি কারো ভোটের রাজনীতির কথা বলছি না, কারো জোটের রাজনীতি করছে কথা বলছি না, কারো সিট নেওয়ার রাজনীতি করছে কথা বলছি না। আমি বলছি ইসলাম থেকে আগত ঈমান এবং আকীদার রাজনীতির কথা বলছি। আর যারা যেই কনসেপ্ট ধারণ করে, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা ধারণ করে যে ইসলামে আবার রাজনীতি আছে কিনা, তাদের ঈমানকে আবারও পরীক্ষা নিরীক্ষা করা উচিত। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তাহলে আসি এই বিষয়টি বলতে আমরা কি বুঝি। আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আধ্যাত্মিকভাবে ইসলামের কথা বলছেন, ইবাদত থেকে শুরু করে আপনার অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, আপনার কিভাবে নেইবারের সাথে ব্যবহার করবেন, পররাষ্ট্রীয় নীতিমালা কী হবে, সামাজিক ব্যবস্থা কী হবে, স্কুলের কলেজের ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা কী হবে, কিংবা বিচার ব্যবস্থা কী হবে, সংবিধান কীরূপ হবে, এর যদি দৃষ্টান্ত ইসলামে না থাকে, তাহলে এই যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এর পুরো অর্থ পরিপূর্ণ হয় না। তাহলে যদি আপনি এরকম মনে করেন, তাহলে আপনি এখনো সময় আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এখনো যদি ইসলামে প্রবেশ করে না থাকেন, মৃত্যুর কাছাকাছিও আপনি ঘেঁষবেন না, মৃত্যুর কাছেও আপনি আসবেন না, কোনো অবস্থাতেই মৃত্যুবরণ করবেন না মুসলমান হওয়া ব্যতিরেকে। তাহলে যেই বিষয়গুলো প্রথম এই যে রাজনীতিবিদরা আলোচনায় আনে, ডিবেট ডিসকাশন আনে, প্রতি বছর, প্রতি টার্মে, প্রতি ইলেকশনের সময়, প্রতি টাইমে ক্ষমতা পরিবর্তনের সময় অনেক মানুষ মারা পর্যন্ত যায়, দেশে ধ্বংস, আগুন, ফাসাদ, বিভিন্ন ধরনের হত্যাযজ্ঞ চলতেই থাকে, রক্ত প্রবাহিত হতেই থাকে। অথচ সেই বিষয়গুলো কোত্থেকে তারা পেল? কোন রাজনীতি চিন্তা ভাবনা চেতনা তারা পরিগ্রহ করে এই যে বিষয়গুলো, যেমন সেগুলো হচ্ছে সার্বভৌমত্ব, সংবিধান, বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থা। আর এই বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা যারা ধারক বাহক বা ইমপ্লিমেন্ট করে, সেটি হচ্ছে সিস্টেম অফ রুলিং, বা যারা এটাকে ইমপ্লিমেন্ট করে এক্সিকিউটিভ বডি, যারা ক্যাবিনেট, পার্লামেন্টারি সিস্টেম বলা হয়। তো এই যে সিস্টেম, এগুলো যদি ইসলামে না থাকে, তাহলে আপনি কিভাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অর্থ বুঝবেন? কিভাবে ঈমানকে সার্বিকভাবে, পূর্ণাঙ্গভাবে, কম্প্রিহেন্সিভলি আপনার মধ্যে প্রবেশ ঘটাবেন? তাহলে শুনি আল্লাহর আয়াতে কারিমাগুলো। সংবিধানের কথা, কিংবা সার্বভৌমত্বের কথা, কিংবা শাসন ব্যবস্থার কথা, কিংবা চুক্তির কথা, এইগুলো সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, সমস্ত কিছুই পবিত্র কোরআনে বিধিত রয়েছে। আর এটি কি নতুন কোনো ঘটনা? দীর্ঘ 1000 বছর ইসলাম সারা বিশ্বের বুকে রাষ্ট্র ব্যবস্থা হিসাবে দণ্ডায়মান ছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক কি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অথবা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা আদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারিন নাসি লা ইয়ালামুন। এগুলো সার্বভৌমত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পণ করে
আধিপত্যের কাছে নয়, পশ্চিমা পাশ্চাত্যের তাবেদারিত্বের কাছে নয়, কোনো মানুষের সিস্টেমের তাবেদারিত্বের কাছে নয়, আল্লাহর কাছে সার্বভৌমত্ব সমর্পণ করে তা দিয়ে ইসলামী রাজনীতি আরম্ভ হয়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ, তোমরা চুক্তি সম্পন্ন করো ইসলাম অনুযায়ী, পারস্পরিক চুক্তি, রাষ্ট্র চুক্তি, সামাজিক চুক্তি। যখন মেয়ে পুরুষ কিভাবে চলাচল করবে, স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থা কি হবে, শাসন ব্যবস্থা কি হবে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ولا تكن للخائنين خصيما। আল্লাহ সুবহানাহু বলছেন যে এই কিতাবটি পাঠিয়ে দিয়েছেন মানব জাতিকে শাসন ব্যবস্থা প্রবর্তন করার জন্য, যা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আর আপনারা তাদের রাজনীতির আসক্তি হচ্ছেন, ইসলামের রাজনীতির চিন্তাও করছেন না। এটি হচ্ছে প্রকৃত ইসলামী রাজনীতি। আপনি একজন মুসলমান, আপনার ঈমান এবং আকীদা থেকে উৎসাহিত যে রাষ্ট্রীয় ব্যবস্থা, সেটি আরম্ভ হয়েছিল প্রথম যে ওয়াহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, সেই থেকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত পর্যন্ত পৃথিবীর কোনো বিষয় আর বাদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি নিজে প্র্যাকটিক্যালি মদিনা রাষ্ট্রে সেটি ইমপ্লিমেন্ট করে দিয়ে গেছেন। আর সেটি হাল ধরে এই খিলাফা ছিল। অথচ সেই খিলাফার রাজনীতির কথা আপনারা বলছেনই না। সাধারণ মুসলমান তো দূরে থাকুক, ওলামারা পর্যন্ত খিলাফা রাজনীতির কথা বলছেন না। তারাও সেই গতানুগতিক ধারার রাজনীতি, অর্থাৎ পশ্চিমা যেই রাজনীতি, সেই রাজনীতির মধ্যে আজকে প্রবেশ করছেন। প্রচন্ড দুঃখ হয়, সত্যিকার রাজনীতি থেকে আমরা কত দূরে সরে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রাজনীতি শিখিয়ে দিয়ে গেছেন, রাজনীতি দেখিয়ে দিয়ে গেছেন, তাকওয়ার রাজনীতি। যেই রাজনীতি বর্তমান চলছে, খোদাভীতি নেই, তাকওয়া নেই, যার কারণে লক্ষ কোটি হাজার টাকা পাচার করে দেশকে নিঃশেষ করে দিচ্ছে, দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ফ্যাসিজমের উৎপত্তি হচ্ছে, মানুষকে খুন করে ফেলছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রে, খিলাফা রাষ্ট্রে, মুসলমান অমুসলমান যে কোনো ধর্মীয় মানুষ অত্যন্ত শান্তির সাথে নিরাপত্তায় তারা জীবন পাত কাটিয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের তিনটি বিষয়ে কোনো অবস্থাতেই স্পর্শ করা যাবে না। সেটি হচ্ছে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম, যে মানুষের জীবন বা রক্ত, মানুষের সম্পত্তি বা মালামাল এবং মানুষের সম্মান, এই তিনটি স্পর্শ করা হারাম। আর আজকের রাজনীতিতে তাকিয়ে দেখুন কি হচ্ছে। তো প্রকৃত রাজনীতি হচ্ছে ইসলামের যেই রাষ্ট্র ব্যবস্থা, খিলাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি দিয়ে আমি শেষ করব। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। মিশকাতুল মাসাবিহ এবং রিয়াদুস সালিহিন, মুত্তাফাকুন আলাইহি। ইয়াকুলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাজনীতি শব্দটি ইসলামের মধ্যে খোঁজে তাদেরকে বলুন এই হাদিসটির কথা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী হিসেবে মানে, আদর্শ হিসেবে মানে, লিডার হিসেবে মানে,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, প্রকৃষ্ট উত্তম আদর্শ এবং দৃষ্টান্ত নমুনা হিসাবে যদি রাসূলকে মানে, তাহলে তাদেরকে ধরিয়ে দিন, বলে দিন যে তোমরা তো শব্দ খুঁজছো রাজনীতি, আসো এই হাদিসটি দেখো। কানাত বানু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া। এখানে আমাদের যারা ওলামা রয়েছেন এবং আমাদের মাদ্রাসার শিক্ষকরা আছেন, জিজ্ঞেস করে নিন। এই তাসুসের শব্দটি হচ্ছে সিয়াসা, রাজনীতি। শুধুমাত্র যে রাসূল রাজনীতি করতেন সেটি উল্লেখিত হয়নি, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম রাজনীতি করতেন। তবে কি? ইসলামের রাজনীতি। কুল্লামা হালাকা নবী, যখনই কোনো নবী বিদায় নিতেন, খলাফাহু নবী, আরেকজন নবী স্থলাভিষিক্ত হতেন। তারপর রাসূলুল্লাহ বলছেন যে সাতাকুনু খুলাফাউ ফাতাকসুরুন, এই যে নবীরা প্রয়াত হতেন বা চলে যেতেন বা বিদায় হতেন, কি আসতেন? খুলাফা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি সাতাকুনু খুলাফা, রাসূল বলছেন যে আমার পরে নবী আসবে না, আসবে কি? খুলাফা আসবে, খলিফা আসবে। তখন যেই শেষ নবী, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। এই যে রাসূলুল্লাহ শেষ নবী চলে গেলেন, কি রেখে গেলেন? সিস্টেম হিসাবে, রাষ্ট্র হিসাবে, ব্যবস্থাপনা হিসাবে, রাজনৈতিক ব্যবস্থাপনা হিসাবে। শুধু আমাদের প্রশ্ন নয়, সাহাবেরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাদেরকে কি নির্দেশ দান করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফু বিবাইয়াতি আল আউয়াল ফাল আউয়াল, তোমাদের কাজ হচ্ছে একজন খলিফার পর আরেকজন খলিফাকে কি দেওয়া? বায়াত দেওয়া। এই বায়াত দেওয়া ওয়াজিব, খলিফা থাকা ওয়াজিব। আপনি কাল কিয়ামতের দিন মুসলমান হিসেবে প্রমাণই দেখাতে পারবেন না যদি আপনি খলিফার অধীনে আনুগত্য আপনার না থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া উলিল আমরি মিনকুম। যেহেতু সময় সংকীর্ণ, আমি খুব দ্রুত চলে যাচ্ছি যে আমরা সবাই গুনাহগার যদি খিলাফা রাজনীতি না করি। তবে এই খিলাফা আসবে, নিঃসন্দেহাতীতভাবে আসবে। আপনি এর সাথে সম্পৃক্ত হন বা না হন, আপনি এর সাথে সক্রিয়ভাবে জড়িত হন আর না হন, আপনি এর জন্য কাজ করুন আর না করুন, আপনি খিলাফার জন্য দাওয়া দেন আর না দেন, এই খলিফা আসবেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার।